হ্যালো ভিউয়ার্স, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম বিষয়ে যেটা বলেছিলেন তার সম্পূর্ণ ডিটেলস চলে এসছে। সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনি পাবেন। পিডিএফ আকারে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে, কোথা থেকে কি করতে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, সমস্ত ডিটেলস চলে এসছে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনারা যত কোশ্চেন ছিল আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কোশ্চেন বাকি থাকবে না। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে, আর ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। তো শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, বিকাশ ভবন, সল্ট লেক, কলকাতা, 7,91,000। তো এটা হায়ার এডুকেশন আন্ডারের মধ্যে পড়ছে। আর বিকাশ ভবন সল্ট লেক কোথায় আছে সেটা দেওয়া আছে এখানে ডিটেলসে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম WBSCCS ইমপ্লিমেন্টেড থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক। তো এটা কি ইমপ্লিমেন্ট করা হবে কার মাধ্যমে? স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হবে। অর্থাৎ মানুষের মধ্যে পৌঁছাবে কীভাবে? ব্যাংকের মাধ্যমে টাকাটা পৌঁছাবে। ইটস অ্যাফিলিয়েটেড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড আদার রিকগনাইজড পাবলিক অর প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস। তো আমরা আমাদের যে লোকাল ব্যাঙ্ক আছে সেই লোকাল ব্যাঙ্কের মাধ্যমে টাকাগুলো পেয়ে যাব, কিন্তু এই লোকাল ব্যাঙ্কগুলো আবার অন্য অন্য যে কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক তার সঙ্গে সংযুক্ত আছে, সেন্ট্রালের যে ব্যাঙ্ক তাদের সঙ্গে সংযুক্ত, ডিস্ট্রিক্ট লেভেলে যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে তাদের সঙ্গে সংযুক্ত আছে, এবং অন্যান্য পাবলিক বা প্রাইভেট সেক্টর ব্যাংকের সঙ্গে সংযুক্ত আছে, এবং এগুলো প্রত্যেকটি সরকারিভাবে স্বীকৃত আছে। সেটা সেন্ট্রাল হতে পারে, ডিস্ট্রিক্ট লেভেলে হতে পারে, স্টেট লেভেলে হতে পারে, সরকার থেকে স্বীকৃতভাবে আছে। তো এটা সরকারের বিষয়, এটা আমাদের মাথা ঘামাতে হবে না। আমরা যেটা মাথা ঘামাবো সেটা হলো যে আমরা ব্যাংকের মাধ্যমে, লোকাল ব্যাংকের মাধ্যমে আমরা টাকাটা পেয়ে যাব, যে ব্যাংকে আমরা অ্যাপ্লাই করব। অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস। তো কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে আর কিভাবে ক্রেডিট কার্ডটা ইস্যু হবে। তো এখানে স্টেক হোল্ডার্স, যে যারা আবেদন করবেন তারা কীভাবে টাকা পাবেন। দ্য স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্টটা কি? একটা ছাত্র, সে অ্যাপ্লাই করবে। হেড অফ দ্য ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে যে কলেজে বা যে স্কুলে সে পড়াশোনা করে তার হেড অফ ইনস্টিটিউটের কাছে সেটা যাবে। তারপর সেখান থেকে যাবে কোথায়? ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। তারপর সেখান থেকে যে হায়ার এডুকেশনের যে ডিপার্টমেন্ট আছে যেখান থেকে এই স্কিমটা আসছে সেখানে যাবে। তারপর সেখান থেকে তারা ভেরিফাই করবে, সমস্ত কিছু দেখবে সব কিছু ঠিকঠাক আছে কি না, যে এলিজিবিলিটি এগুলো আছে সেগুলো সব পূরণ করছে কি না। যদি পূরণ করে তো তারপর সেটা ব্যাংকে যাবে এবং ব্যাংক থেকে সে লোনটা পাবে। তো এটা হচ্ছে প্রসেসটা, যে কীভাবে আসবে টাকাটা। তো স্টুডেন্ট, ছাত্র থেকে সে যে কলেজে বা যে ইনস্টিটিউটে পড়ে সেখান থেকে হচ্ছে হায়ার এডুকেশনের ডিপার্টমেন্টে, আর সেখান থেকে ডিপার্টমেন্টটা ব্যাংকে টাকা পাঠিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস, কীভাবে প্রসেস হবে? দ্য ফ্লো চার্ট। স্যাংশন অফ অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো কীভাবে হবে সেটা ফ্লো চার্টের মধ্যে এখানে দেওয়া আছে, যে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন বাই স্টুডেন্ট। প্রথমে স্টুডেন্ট কি অ্যাপ্লাই করবে? অনলাইনে অ্যাপ্লাই করবে, যে আমার এই লোন চাই, তার জন্য সে অ্যাপ্লাই করবে। নোডাল অফিসার অফ দ্য ইনস্টিটিউট, তারপর সেই ইনস্টিটিউশনের যে অফিসার আছে তাদের কাছে যে সেই অ্যাপ্লিকেশনটা যাবে। ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড, তারা ভেরিফাই করবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যে সমস্ত এলিজিবিলিটি লাগবে সেগুলো সব আছে কিনা। তারপর সেটা সে ফরওয়ার্ড করবে, পরবর্তী উঁচু স্তরে পাঠাবে। হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্ট, সেখান থেকে হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্টে যাবে। তারাও এক্সামাইন অ্যান্ড ফরওয়ার্ড, তারা এবার এক্সামাইন করবে, পর্যবেক্ষণ করবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেটা তারপর তারা উঁচু লেভেলে পাঠাবে, সেখান থেকে তারা কোথায় পাবে? ব্যাংকে পাঠাবে। ব্যাংক এবার কি অ্যাপ্রুভ অ্যান্ড স্যাংশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইস্যু। ব্যাংক এবার সব কিছু দেখবে, তারপর সেটাকে অ্যাপ্রুভ করবে, তারপর সেই টাকাটা স্টুডেন্টের ক্রেডিট কার্ড যে তৈরি হবে তাতে পাঠিয়ে দেবে। তো এটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে দেওয়া আছে চার্ট আকারে, যে কীভাবে প্রসেসটা হবে। এরপরে আসছে কি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অবজেক্টিভ, তো এটা করার কারণটা কি, কেন মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিচ্ছেন তার এখানে বলা হয়েছে, যে টু প্রোভাইড হ্যাসেল ফ্রি অ্যান্ড কোল্যাটারাল সিকিউরিটি ফ্রি লোন টু দ্য স্টুডেন্টস। তো যাতে পড়াশোনার জন্য কোনো রকমের হ্যাসেলমেন্ট, কোনো রকমের যে অসুবিধা সেটা না হয়, আর কোনো রকম যাতে সিকিউরিটি না লাগে। অনেক ক্ষেত্রে কী হয়, যারা গরিব মানুষ তারা কি, যে তাদের পরিবারে লোন নিতে পারে না,
তাদের জন্য জমি বন্ধক দিতে হয়, কিংবা গয়নাগাটি বন্ধক দিতে হয়, কিংবা কোনো একটা কারো সিগনেচার লাগে, তো অনেকে দিতে চায় না, তার জন্য লোন নিতে পারে না। তো এক্ষেত্রে সরকারি যেহেতু সমস্ত কিছু ব্যবস্থা করছে, তাই এটা খুব সহজে হয়ে যাবে। বিলঙ্গিং টু ওয়েস্ট বেঙ্গল, তাকে হতে হবে ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, উইথ নমিনাল সিম্পল ইন্টারেস্ট ফর এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 10 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত লোন পাবে, এবং তার ইন্টারেস্ট, তার সুদ অত্যন্ত কম। টু দ্য স্টুডেন্টস পারসুইং স্টাডিজ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর অ্যাব্রড, এবং সে পড়াশোনা করছে, সে পড়াশোনাটা সে পশ্চিমবঙ্গের মধ্যে হতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে হতে পারে, বা অন্য দেশেও হতে পারে। অনেকে মেডিকেল পড়ার জন্য অন্য অন্য পশ্চিমবঙ্গ থেকে অন্য অন্য দেশে যায়, সেটাও হতে পারে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অন্য অন্য দেশে যায়, নার্সিং পড়ার জন্য অন্য অন্য রাজ্যে যায়, তো সেটাও হতে পারে। সেক্ষেত্রে যদি সে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকে, তাহলে সে এই লোনটা পাবে। তো এটা হচ্ছে তার কারণ, যে যাতে পড়াশোনার জন্য অসুবিধা না হয়, যাতে পশ্চিমবঙ্গের ছাত্ররা সহজে ভালোভাবে পড়াশোনা করতে পারে, টাকার অভাবে যাতে তাদের পড়াশোনা আটকে না যায়, তার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এরপরে কি বেনিফিটস, কী কী উপকার পাবে? হ্যাসেল ফ্রি অ্যান্ড কোল্যাটারাল সিকিউরিটি ফ্রি লোন ফ্রম দ্য ব্যাঙ্কস, ব্যাঙ্ক থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকমের যে কোল্যাটারাল সিকিউরিটি ফি, কোনো রকমের কারো কোনো সিকিউরিটি ফি ছাড়াই ব্যাঙ্ক এই লোনটা দেবে। ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট অফ দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইজ 10 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। এ নমিনাল সিম্পল ইন্টারেস্ট রেট অফ 4%, 4% সুদে এই লোনটা দেওয়া হবে। If the interest is fully survived within the study period, there will be a rebate of 1% interest rate. যদি সে কী করে, যে সে পড়াশোনা করছে, 5 বছর পড়াশোনা করছে, 5 বছরের মধ্যে সে যদি লোন ফেরত দিতে পারে, তো 1% সুদ লাগবে মাত্র, তাহলে অনেকটাই সুবিধা। পারপোজেস, উদ্দেশ্য, ফলোয়িং এক্সপেন্সেস উইল বি মেড, নিম্নলিখিত এক্সপেন্স বা খরচাগুলো দেওয়া হবে। ইনস্টিটিউশনাল এক্সপেন্স, যে ইনস্টিটিউশন থেকে কোন কোন এক্সপেন্স বা খরচগুলো দেওয়া হবে। কোর্স ফি পেয়েবল টু কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন ইনস্টিটিউট, ইনক্লুডস টিউশন ফিস, এক্সামিনেশন ফিস, লাইব্রেরি ফিস। তো কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য যে ফি লাগে, সেই ফি দেওয়া হবে। টিউশন ফি, এক্সামিনেশন ফি, লাইব্রেরি ফি, এই সমস্ত ফিগুলো প্রদান করা হবে। এই সমস্ত ফিয়ের জন্য এই লোনটা দেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে তো কোনো খরচা হয় না, খুবই কম, 10,000-এর মধ্যে হয়ে যায়। কিন্তু যারা নন গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ, সেখানে লাখ লাখ টাকা খরচা হয়। তো এর জন্য কি এটা সহজে তারা দিতে পারবে। ফিজ ফর কশন ডিপোজিশন, বিল্ডিং ফান্ডস, রিফান্ডেবল ডিপোজিশন সাপোর্টেড বাই ইনস্টিটিউশন বিলস। অনেক ইনস্টিটিউটে কী হয়, যে রিফান্ডেবল ফিজ দিতে হয়, যে কোনো কারণে যদি পড়াশোনা যে সে ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে তার জন্য একটা টাকা বরাদ্দ করা থাকে। সেটা মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ার কলেজে হয়ে থাকে সাধারণত বেশি, যেটা প্রফেশনাল ডিগ্রি আছে সেক্ষেত্রে। তো সেই সমস্ত ফিগুলোর জন্য এই লোন দেওয়া হবে। আর কী কী আছে পারপোজ, কাউন্টডাউন। নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, তো এটা তো ইনস্টিটিউশনাল হলো আগেরটা, তো এবার নন ইনস্টিটিউশনাল অর্থাৎ পড়াশোনার বাইরে কী কী হিসেবে দেওয়া যাবে। ফিজ রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউটস ও হোস্টেল। তো অনেক ক্ষেত্রে যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের হোস্টেলে থাকতে হয়, এবং ওই হোস্টেলে থাকার জন্য একটা খরচা হয়, সেই হোস্টেল থাকার খরচা এই লোন থেকে নিতে পারবে। রেন্ট, লাইসেন্স ফি ফর ড্রাইভিং, লিভিং আউটসাইড হোস্টেল অর এক্সপেন্সেস ফর লিভিং অ্যাজ পেইং গেস্ট। অনেকে হোস্টেল পায় না, তখন তাদেরকে কোনো বাড়ি ঘর ভাড়া করে থাকতে হয়, গেস্ট হিসাবে থাকতে হয়। তো সেক্ষেত্রে তার জন্য তারা এই লোনের জন্য আবেদন করতে পারে, তারাও এই লোনটা পাবে। আর কী কী আছে পারপোজ নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সের মধ্যে? কস্ট ফর পারচেজিং বুকস, কম্পিউটার্স, ল্যাপটপস, ট্যাবলেটস ইটিসি। অনেক ক্ষেত্রে বই কিনতে হয়, কম্পিউটার কিনতে হয়, ল্যাপটপ কিনতে হয়, ট্যাবলেট কিনতে হয়, এই সমস্ত ট্যাবলেটস কিনতে হয়। এই সমস্তগুলো কেনার জন্য তারা এই লোনটা পাবে, এই লোনের টাকাটা তারা ব্যবহার করতে পারে। অদার এক্সপেন্সেস রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ কোর্স সাচ অ্যাজ স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্ক, থেসিস। তাছাড়া স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্ক, থেসিস ইত্যাদি করার জন্য অনেক টাকা খরচা হয়, তো এইগুলো এই টাকা দিয়ে করতে পারবে। এই সমস্ত উদ্দেশ্যের জন্য লোনটা দেওয়া হবে, টাকাটা দেওয়া হবে। তো এখানে নোট দেওয়া আছে, কিছু বলা হয়েছে যে এই স্টুডেন্ট ক্যান এনসিওর এক্সপেন্ডিচার আপ টু 30% অফ দ্য টোটাল লোন স্যাংশনড ফর নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস ফর দ্য হোল কোর্স অফ স্টাডি। তো একটা ছাত্র যে লোনটা পাবে, যদি 10 লাখ টাকা লোন পায়, তার 30% অর্থাৎ 3 লাখ টাকা যে নন ইনস্টিটিউশনাল আছে, যে হোস্টেলে থাকার জন্য, কোনো ট্যুরে যাওয়ার জন্য, তার ল্যাপটপ কম্পিউটার কেনার জন্য,
এর জন্য সে 30% টাকা ব্যবহার করতে পারবে, অর্থাৎ 3 লাখ টাকা ব্যবহার করতে পারবে নন ইনস্টিটিউশনাল পারপোজের জন্য। আপ টু 20% অফ দ্য টোটাল লোন স্যাংশন ক্যান বি ইউজড অ্যাজ লিভিং এক্সপেন্সেস ফর দ্য ডিউরেশন অফ দ্য কোর্স। বাকি যে 20% আছে, 20% অর্থাৎ 10 লাখ টাকা লোন পেলে তার মধ্যে 2 লাখ টাকা সে তার নিজস্ব খরচার জন্য ব্যবহার করতে পারবে। একটা ছাত্র যখন হোস্টেলে থাকে কিংবা কলেজে থাকে, তার নিজের খাওয়ার জন্য, তারপর নিজের পোশাক আশাকের জন্য যে নিজের পার্সোনাল খরচা হয়, সেই পার্সোনাল খরচার জন্য সে 20% খরচ করতে পারবে। এবার বলা হয়েছে এলিজিবিলিটি, কী কী এলিজিবিলিটি থাকতে হবে, অর্থাৎ পাওয়ার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। স্টুডেন্ট শুড বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, দ্য স্টুডেন্ট অর হিজ ফ্যামিলি শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 10 ইয়ার্স। ছাত্রকে অবশ্যই ভারতীয় হতে হবে, আর পশ্চিমবঙ্গে 10 বছর বাসিন্দা হতে হবে, 10 বছর ধরে আছে এমন হতে হবে। যদি এমন হয় যে অন্য কোনো রাজ্য থেকে অন্য কোনো দেশ থেকে এসেছে কিন্তু 10 বছর হয়নি, তাহলে সে পাবে না, তাকে অন্তত 10 বছর কমসে কম থাকতেই হবে। তো এটার প্রমাণ হিসাবে যখন তার ডোমিসাইল সার্টিফিকেট নিতে যাবে ভিডিওতে, তখনই হয়ে যাবে এটা প্রমাণ। তো তাকে 10 বছরের বাসিন্দা এবং ভারতীয় হতে হবে। স্টুডেন্ট মাস্ট গেট হিমসেলফ এনরোল্ড ফর স্টাডিং ইন ক্লাস 10 হায়ার সেকেন্ডারি ইউজি পিজি কোর্সেস ইনক্লুডিং প্রফেশনাল অ্যান্ড ডিপ্লোমা কোর্স উইদিন অর আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর অ্যাব্রোড অর স্টাডিং ইন কোচিং ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন লাইক ইউপিএসসি আর পিএসসি। তো কারা কারা পাবে, কোন কোন ছাত্র পাবে? ক্লাস 10-এর ছাত্র পাবে, ক্লাস 11-12-এর ছাত্র পাবে, ইউজি আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচেলার ডিগ্রি, সেটা যে কোনো ব্যাচেলার ডিগ্রি হতে পারে, মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অনার্স হতে পারে, পাস কোর্স হতে পারে, সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্স আছে সে তারা পাবে। পিজি কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, সে মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ল হতে পারে, সমস্ত মাস্টার ডিগ্রি যেটা আছে সেই পিজি কোর্সের জন্য পাবে। ইনক্লুডিং প্রফেশনাল অ্যান্ড ডিপ্লোমা কোর্স, প্রফেশনাল কোর্স বলতে ইঞ্জিনিয়ার, মেডিকেল, ল এগুলোকে প্রফেশনাল কোর্স বলে, তারা পাবে। ডিপ্লোমা কোর্স বলতে যারা ডিপ্লোমা করে, অনেকে নার্সিংয়ের জন্য ডিপ্লোমা করে, তারপর অনেকে ডিএমএলটি করে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা করে, আরও অনেক ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকে, সেই ডিপ্লোমার জন্য পাবে। উইদিন অর আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সে পশ্চিমবঙ্গের মধ্যেও হতে পারে, পশ্চিমবঙ্গের বাইরেও হতে পারে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, কিন্তু পড়াশোনা সে পশ্চিমবঙ্গও করতে পারে, পশ্চিমবঙ্গের বাইরেও করতে পারে, অর অ্যাব্রোড বাইরে বিদেশেও করতে পারে, অর স্টাডিং ইন কোচিং ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন লাইক ইউপিএসসি এবং পিএসসি। তাছাড়া যদি সে কোচিংও করে, অনেকে ইউপিএসসির জন্য কোচিং করে, অনেকে পিএসসির জন্য কোচিং করে, তো সেই কোচিংয়ের ছাত্ররাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবে। তাহলে কতটা সুবিধা। ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবভ 40 ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। যখন সে অ্যাপ্লাই করবে এই লোনের জন্য, তার বয়স যাতে 40 বছরের বেশি না হয়। 40 বছর অনেকটা বেশি সময়, অত বয়স পর্যন্ত অনেকে পড়াশোনা করে না, খুব ভালো একটা সময়, অনেকটাই বেশি সময়। তো 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার কি কোয়ান্টাম অফ ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটি, এবার সিকিউরিটি বিষয়ে কথা বলা হয়েছে। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন অ্যাভেলেবল ইজ 10 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। স্টুডেন্টস ক্যান বোরো লোন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি। পড়াশোনার ক্ষেত্রে যে কোনো বছর নিতে পারে, সে ফার্স্ট ইয়ারে নিতে পারে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 11, 12, 10, যে কোনো ইয়ারে নিতে পারে। লোন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড কো বরোয়ার। লোনের যে অ্যাপ্লিকেশনটা সেটা ছাত্র এবং তার সঙ্গে যে তার কো বরোয়ার মানে কি, তার আত্মীয় স্বজন, তার প্যারেন্টস, সেটা অ্যাপ্লিকেশন, সেখানে সিগনেচারের একটা অপশন থাকবে প্যারেন্টসে, তো এই হিসাবে বলা হয়েছে। তো তারা সাবমিট করবে। দেয়ার উইল বি এ লাইফ কভার ইন দ্য নেম অফ দ্য স্টুডেন্ট আপ টু দ্য লোন অ্যামাউন্ট স্যাংশনড, দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়ার টু বি বোর্ন বাই দ্য স্টুডেন্ট হুইচ শ্যাল বি ডিবিটেড ফ্রম হিজ লোন অ্যাকাউন্ট। তো এখানে আরেকটা বিশাল বিষয় যে জীবন বিমা করা হবে সেই ছাত্রের জন্য যে লোনটা নেবে, এবং এই লোনের জন্য একটা নির্দিষ্ট বছরে টাকা দিতে হয়, সেই টাকাটা সে লোনের টাকা থেকে কেটে নেওয়া হবে। হয়তো বছরে 1000 টাকা কিংবা 500 টাকা একটা অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্ট, সেই 500 টাকা কিংবা 1000 টাকা যাই হোক সেটা বলা হবে, তো সেটা কেটে নেওয়া হবে এবং সেই বিমা, জীবন বিমা হয়ে যাচ্ছে। কত একটা বিশাল সুবিধা যে কোনো সে লোন নিতে নিতে হয়তো যদি তার কোনো কিছু হয়ে যায়, তো সে যত টাকা লোন নিয়েছে তত টাকার একটা বিমা তৈরি হয়ে যাবে। যদি সে কোনো কারণে না হোক, কিন্তু যদি হয়ে যায় কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে সেই কী পাবে, সেই যে জীবন বিমা করার জন্য টাকাটা পেয়ে যাবে, সেই টাকা দিয়ে তার লোনটা পরিশোধ হয়ে যাবে, তার পরিবারের উপর কোনো চাপ থাকছে না। তাহলে কত একটা বিশাল সুবিধা, তার জীবন বিমা হয়ে যাচ্ছে এবং এই জীবন বিমার টাকাটা তাকে পার্সোনালি বাইরে থেকে দিতে হবে না, সেই লোনের টাকা থেকে কেটে নেবে। কত একটা, খুবই একটা বড় মাপের একটা সুবিধা।
মোড অফ ডিসবার্সমেন্ট, কীভাবে টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে। ফর পেমেন্ট অফ কোর্স ফিজ অ্যান্ড আদার ফিজ রিলেটেড টু দ্য ইনস্টিটিউশন দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড ডাইরেক্টলি টু দ্য ডিজাইনেটেড অ্যাকাউন্ট অফ দ্য ইনস্টিটিউশনাল কনসার্ট। তো এই যে লোনের টাকাটা, সেটা ইনস্টিটিউশনাল পারপোজে হোক, নন ইনস্টিটিউশনাল পারপোজে হোক, যে উদ্দেশ্যে হোক না কেন, সেই টাকাটা এই যে ইনস্টিটিউশন একটা ব্যাংক ঠিক করে দেবে, যে ইনস্টিটিউশনে যে পড়ছে, সে যে স্কুলে যে কলেজে পড়ছে, সেই স্কুল বা কলেজ থেকে একটা ব্যাংক ঠিক করে দেওয়া হবে, সেই ব্যাংকে টাকাটা চলে যাবে। ফর পারচেজিং অফ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেটস, বুকস, স্টেশনারিজ, লিভিং এক্সপেন্সেস ইটিসি দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড টু দ্য স্টুডেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর বাকি যে বলা হয়েছিল 20% আর 30% নন ইনস্টিটিউশনাল আর 20% নিজস্ব, এই যে এই টাকাটা, যে টাকাটার জন্য সে বই কিনতে পারে, ল্যাপটপ কিনতে পারে, কম্পিউটার কিনতে পারে, তার স্টেশনারিজ কিনতে পারে, তার নিজস্ব থাকা খাওয়ার জন্য যে টাকা, সেটার জন্য যে টাকাটা লাগবে, সেই টাকাটা তার নিজস্ব অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ কি, তার পড়াশোনার জন্য যে ফিটা, সেটা দেওয়া হবে ইনস্টিটিউশন থেকে ঠিক করা একটা ব্যাংকে, আর নিজস্ব খরচা, নিজস্ব এক্সপেন্সেস যেটা নন ইনস্টিটিউশনাল, সেটার জন্য যে খরচাটা, সেটা দেওয়া হবে তার নিজস্ব অ্যাকাউন্টে। তাহলে দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, একটা হচ্ছে ইনস্টিটিউশন থেকে, একটা হচ্ছে যে কলেজ বা যে স্কুলে পড়ছে সেখান থেকে একটা ব্যাংক। তাহলে দুটো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, 50% দেওয়া হবে যে কোর্স ফি তার জন্য, আর 50% দেওয়া হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে খুবই একটা সুবিধা। কারণ কি, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দিলে একটা সুবিধা আছে, যেটা নিজের খরচা, সেটার জন্য তো বারবার আর ইনস্টিটিউশনে ঠিক করা ব্যাংকে যাওয়া যাবে না, এটা কেমন হয়ে যেতে পারে, তার জন্য এটা একটা খুবই ভালো একটা পদক্ষেপ। তাহলে অনেক পদক্ষেপই নেওয়া হয়েছে। কোয়ান্টাম অফ ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটি বিষয়ে কী বলা হয়েছে, স্টুডেন্ট অ্যান্ড দ্য কো বরোয়ার উইল এন্টার ইন্টু অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ দ্য ব্যাঙ্ক অ্যাজ পার ব্যাঙ্কিং রুলস। তো যে ব্যাংক থেকে টাকাটা পাবে, সেই ব্যাংকের সঙ্গে একটা অ্যাগ্রিমেন্ট করতে হবে, এটা ব্যাংকের একটা রুল, সেই অ্যাগ্রিমেন্টে একটা করতে হবে, একটা কিছু স্বাক্ষর করে রাখতে হবে। দ্য ব্যাঙ্কস উইল নট ইনসিস্ট অন অ্যানি সিকিউরিটি or collateral security in tangible বা intangible from other than co-obligation of the parents বা লিগাল গার্জেন। প্যারেন্ট এবং গার্জেন ছাড়া অন্য কোনো, সে স্পষ্টভাবে হোক বা অস্পষ্টভাবে হোক, অন্য কারোর সাথে সে সিকিউরিটি বা কোলাটেরাল সিকিউরিটি করবে না। ব্যাংক কিন্তু প্যারেন্টের সঙ্গে যোগাযোগ করবে। তো এটা বলা হয়েছে ব্যাংকের সঙ্গে কী কীভাবে সিকিউরিটিটা করতে হবে। এবার হচ্ছে মার্জিন মানি মানে কি, যে নিজের খরচার জন্য, যেটা যে হয়তো 10 লাখ টাকাতে হবে না, তো তার জন্য তো নিজস্ব একটা খরচা লাগবে, তো সেটার জন্য যে মার্জিন মানি বলা হয়েছে। আপ টু 4 লাখ নীল, 4 লাখ পর্যন্ত কোনো মার্জিন মানি লাগবে না। তো মার্জিন মানি মানে কি, নিজে থেকে কিছুটা টাকা দিতে হবে, তো সেটা বলা হচ্ছে মার্জিন মানি। যদি 4 লাখ টাকা পর্যন্ত লোন নেয়, তো সেক্ষেত্রে কোনো মার্জিন মানি লাগবে না, 4 লাখ টাকা পুরোটাই গভর্নমেন্ট তাকে লোন দেবে। আর অ্যাভভ 4 লাখ, যদি 4 লাখের বেশি লোন নেয়, তো সেক্ষেত্রে 5% মার্জিন মানি লাগবে। বোঝা গেল এটা, যে 4 লাখের বেশি যদি লোন নেয়, ধরা গেল সে কেউ একজন 10 লাখ টাকা লোন নিল, তার 5%, অর্থাৎ কত, 10 লাখ টাকা যদি লোন নেয়, তার 5%, অর্থাৎ 50,000 টাকা তাকে নিজে দিতে হবে। তো এটা হচ্ছে মার্জিন মানি। স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ টু বি ইনক্লুডেড ইন মার্জিন মানি। সে স্কলারশিপ বা অ্যাসিস্ট্যান্টশিপ আছে যেটা, সেটা তার নিজের টাকার মধ্যেই পড়ছে, সে সেটাও দিতে পারে, হয়তো স্কলারশিপের টাকা পেলো, সেটাকে দিয়ে দিল, সেটাও হতে পারে। তো 4 লাখ টাকা পর্যন্ত লোন নিলে সেক্ষেত্রে কোনো মার্জিন মানি লাগবে না। 4 লাখের বেশি যদি লোন নেয়, তো সেক্ষেত্রে তাকে 5% মার্জিন মানি লাগবে। তো বোঝা গেলো, এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। যত আপডেট আছে সব দেওয়া হবে, খুবই স্পষ্টভাবে সমস্ত কিছু ক্লিয়ার করছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। রিপেমেন্ট অ্যান্ড মোরাটোরিয়াম, তো কীভাবে এটা রিপেমেন্ট করব, কীভাবে টাকাটা পরিশোধ করব। দেয়ার উইল বি এ মোরাটোরিয়াম অর রিপেমেন্ট হলিডে অফ 1 year আফটার কমপ্লিশন অফ দ্য স্টাডি। পড়াশোনা কোর্স শেষ হওয়ার পর 1 বছর তাকে সময় দেওয়া হবে, সে 1 বছরের মধ্যে সে শোধ করতে পারে, যদি সে চাকরি পেয়ে যায়, কিংবা সে মেডিকেল লাইনে পড়ছে, ইঞ্জিনিয়ার লাইনে পড়ছে, সেক্ষেত্রে কি, সে কোম্পানিতে চাকরি পেয়ে গেল। মেডিকেল লাইনে পড়লে সে আউটডোর করছে, কিংবা গভর্নমেন্ট জব পেয়ে গেল, সেক্ষেত্রে কি, সে 1 বছরের মধ্যে তাকে সময় দেওয়া হবে, সে 1 বছরের মধ্যে সে টাকাটা পরিশোধ করতে পারে। রিপেমেন্ট পিরিয়ড শ্যাল বি ম্যাক্সিমাম 15 years
ফর অ্যানি লোন অ্যাভেলেবল ইনক্লুডিং দ্য মোরাটোরিয়া বা রিপেমেন্ট হলিডে। আর যদি কোনো কারণে 1 বছর মধ্যে না দিতে পারে, তো ম্যাক্সিমাম তাকে যবে থেকে লোন নিয়েছে তবে থেকে তাকে 15 বছর সময় দেওয়া হবে। 15 বছরের মধ্যে তাকে লোন শোধ করতে হবে। 15 বছর সময়টা অনেকটাই বেশি, সেই 15 বছরের মধ্যে তাকে সময় লোন শোধ করতে হবে। যদি সে পেরে যায় তাহলে সে পড়াশোনা করার পরে 1 বছর সময় দেওয়া হবে, তার মধ্যে লোন পরিশোধ করতে পারে, সেক্ষেত্রে তার সুদটা কিন্তু 1% হয়ে যাবে। আর যদি সে 15 বছর যদি না দিতে পারে কোনো কারণে, তাকে 15 বছর সময় দেওয়া হবে, সেই 15 বছর পর্যন্ত সে দিতে পারবে। তো এই ছিল সমস্ত ডিটেলস এখানে আছে, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। গভর্নমেন্ট থেকে যে পিডিএফ ছাড়া হয়েছে সেই গভর্নমেন্ট পিডিএফ অনুযায়ী যত ডিটেলস ছিল সমস্ত ডিটেলস এখানে জানিয়ে দেওয়া আছে ডিটেলসে। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটা খুবই একটা ভালো পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে তিনি কথা দিয়েছিলেন এবং তিনি তার কথা রাখছেন। কিছুদিন আগে কৃষক প্রকল্প করলেন, আবার এটা স্টুডেন্ট স্কিম লোন, আরও যে সমস্ত কথা দিয়েছিলেন আশা করছি সেগুলোও রাখবেন। তাছাড়া তিনি কয়েকটি নতুন মেডিকেল কলেজও খুলছেন, সেই বিষয়ে একটা আলাদা ভিডিও দিয়েছি, ওগুলো দেখবে। তাছাড়া আরও অন্যান্য ভিডিও দেওয়া আছে। তো তোমরা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।